আমার কাছে মনে হয় শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। ভারতে কিন্তু এই ধরনের ঘটনা কয়েকশো ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু ওইরকম রিপারকেশন হয়েছে বলে আমার মনে হয় না। অনেকে প্রতিবাদ করেছে, কিন্তু এটা নিয়ে যে এত সিরিয়াস একটি সিদ্ধান্ত নেবে এটা আমরা বুঝতে পারিনি। নিরাপত্তা শঙ্কায় ভারত বিশ্বকাপ বর্জন সিদ্ধান্তটি যৌক্তিক হলেও এর নেপথ্যে বিসিবির কূটনৈতিক দুর্বলতা দেখছেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু। তার মতে শুরুতে সঠিক পন্থায় দর কষাকষি করতে না পারায় সম্পর্কের মেরুকরণে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিসিবির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক মনে করেন, কেবল মাঠের খেলা নয়, এখানে টেবিলের লড়াইও জিততে হয়। বাংলাদেশ যে দ্রুত যে সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট এবং ক্রিকেট বোর্ড, সেটা আরেকটু ভেবেচিন্তে নিলে ভালো হতো। আইসিসির যে এখন যে স্বাধীন নালিশি বোর্ড আছে, একটা স্বতন্ত্র আরেকটি টিম আছে, সেই তাদের কাছে যদি নালিশটা করা হতো, সিদ্ধান্তটা তাদের মাধ্যমে আসলে কিন্তু বাংলাদেশ সেফ সাইডে থাকতো। ওরা যেমন নোংরামি করেছে ইন্ডিয়া, ডেফিনেটলি এটা কেউই সাপোর্ট করি না। পাশাপাশি এই জিনিসটা আমরা ডিপ্লোমেসিতে, ক্রিকেট ডিপ্লোমেসিতে আমরা দারুণভাবে ধরা খেয়েছি। ক্রিকেট বোর্ড নিজেদের কাঠামোগত ব্যর্থতা আর পরিকল্পনার অভাব আড়াল করতেই সাকিব ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এটি সমাধান নয়, বরং মূল সমস্যা থেকে নজর ঘোরানোর কৌশল হিসেবে অভিহিত করেছেন রফিকুল ইসলাম বাবু। তবে দেশের ক্রিকেট রসাতলে গেল বলে যে গুঞ্জন, সেটাকে উড়িয়ে দিয়েছেন তিনি। হয়তো এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সাকিব ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। সরকারের তরফ থেকে বারবার কিন্তু বলা হয়েছে যে তার এখানে আসার কোনো সুযোগ না, তাকে আইনকে ফেস করতে হবে। বাংলাদেশকে আইসিসি থেকে কোনো রকম শাস্তির রকম ব্যবস্থা নেওয়া বাংলাদেশের এগেনস্টে, এটা আমার মনে হয় এটা করবে না তারা। এই কারণে করবে না, অতীতে কিন্তু অনেক রেকর্ড আছে যে বিভিন্ন বিশ্বকাপই বিভিন্ন দেশ খেলতে যায়নি। সাবেক এই বিসিবি পরিচালকের মতে বাংলাদেশের ক্রিকেট বর্তমানে সংকটের মধ্যে দিয়ে গেলেও এটি শেষ কথা নয়। ব্যক্তিগত এজেন্ডা বাদ দিয়ে এবং বোর্ড কর্মকর্তাদের সদিচ্ছা থাকলে সবাইকে সাথে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে তার জন্য প্রয়োজন সঠিক রোডম্যাপ এবং নীতি নির্ধারণী পর্যায়ে স্বচ্ছতা। সঠিকভাবে সুন্দরভাবে দেশের ক্রিকেটের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে চান, তাহলে সবাইকে স্টেক হোল্ডার যারা যারা আছে, ক্লাবগুলি আছে, ক্লাব অফিসিয়াল আছে, খেলোয়াড় আছে, সবার সাথে বসে সুন্দরভাবে আমাদের কিভাবে সামনে একটি সুন্দর নির্বাচন করা যায় সেই দিকে এগিয়ে যাওয়া, এবং সেটা করলে হয়তো দেশের ক্রিকেটে আবার স্বস্তি ফিরে আসবে এবং দেশের মানুষ ভালো ক্রিকেট দেখতে পারবে। এখন দেখার বিষয় বোর্ড সংকটকালীন অবস্থা কাটিয়ে উঠতে কি ধরনের পদক্ষেপ নেয়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।